है? 21 साल। 21 साल। 21 में आपका आपका एज कितना था जब फर्स्ट गया था दर्शन के लिए? होगा कम से कम 24-25 साल क्या होगा। 24-25 साल का। जब से बता ये आप लोगों का परमिट है। बुला लेता है, हम आ जाते हैं। वो भाग रहा है, हम पकड़ रहे हैं उसकी टांगों को। चल बाबा कहाँ भागे, हम तेरी टांग पकड़ कर लटकेंगे। चल বাবা বুলাएगा তো সব होगा। 2025-এ অমরনাথ যাত্রায় যেতে চাও তাহলে এই ভিডিওটা তোমারই জন্য। সঙ্গে করে কি নেবে, কিভাবে যাবে, কোথায় থাকবে এবং কত টাকা খরচা হতে পারে, কোন দিকে গেলে সুবিধা। আমি অমরনাথ যাত্রা 2024-এ গিয়েছিলাম, তাই আমার অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পঞ্চদানি থেকে সংগ্রামের রাস্তাটা একে সরু রাস্তা, তার উপর এক সাইডে ঘোরা যাচ্ছে এবং তার মাঝখান দিয়ে পালকি যাচ্ছে। সাধারণ মানুষদের জন্য খুব অসুবিধা এটা। কলকাতা বা হাওড়া থেকে ট্রেন পেয়ে যাবে তোমরা। তোমাদের পছন্দের মতন ট্রেনের টিকিট কাটতে পারো। স্লিপারের খরচা রয়েছে 800 থেকে 900 টাকা এবং এসিতে খরচা রয়েছে 2 থেকে 3000 টাকার মতো। যাবার টিকিট সময় মতো কাটলেও বাড়ি ফেরার টিকিট তোমাদেরকে ভেবেচিন্তেই কাটতে হবে, কারণ অমরনাথ যাত্রায় কোনো দুর্যোগ ঘটলে বা বৃষ্টির জন্য যাত্রা ক্যান্সেল হলে তার পরের দিন যেতে হবে, তাই হাতে টাইম নিয়ে ফেরার টিকিট কাটতে হবে। অমরনাথ যাত্রায় যত কম পোশাক নেবে ততই পায়ে হাঁটতে সুবিধা হবে। একটা শীতের পোশাক, টুপি, সানগ্লাস, জলের বোতল, মেডিসিন, মুখ ঢাকা রুমাল, রেনকোট এইগুলো অবশ্যই মনে করে নিও। আমি অমরনাথ যাত্রার প্রত্যেকটা ভিডিও আই বটনে দিয়ে রেখেছি, তোমরা পারলে দেখে নিতে পারো। ভোলেনাথ সবকে সাথ, হর হর মহাদেব। প্রথম দুদিন ট্রেনের মধ্যেই কেটে যাবে। হাওড়া থেকে ট্রেন এসে পৌঁছাবে জম্মু স্টেশনে। জম্মু স্টেশনের পাশেই রয়েছে RFID কার্ডের ব্যবস্থা, যেটা আইডেন্টি কার্ড। এই কার্ডটা না থাকলে অমরনাথ যাত্রা করা যাবে না, এটা অবশ্যই লাগবে। রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল এবং আধার কার্ড এর বায়োমেট্রিক করিয়ে RFID কার্ড নিয়ে চলে যেতে হবে ভগবতীনগর বেস ক্যাম্পে। নিতে হয়েছে মেডিকেল সার্টিফিকেট এবং যে রেজিস্ট্রেশনের খরচাটা বার করেছিলাম সেটা, আর আমার কাছে আছে আধার কার্ড আমার। তো এখানে লম্বা লাইন দেখতেই পাচ্ছ তোমরা। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা ভগবতীনগরের দিকে এগোতে পারবো। ভগবতীনগর জম্মু স্টেশন থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে, তোমরা শেয়ারে অটো করে নিতে পারো। ভগবতীনগরে এখন ব্যবস্থা করে দিয়েছে, উপরে ট্রেন দিয়ে ছেড়ে দিয়েছে। লম্বা লাইন 2 কিলোমিটার, আর এখানে এক্সট্রা সিকিউরিটি চেক হচ্ছে, ব্যাগের সমস্ত জিনিসপত্র চেক হচ্ছে, এমনকি নখ কাটা, কোনো ছুরি, কাঁচি, গুটকা, বিড়ি, সিগারেট সব কিন্তু ফেলে দিতে হচ্ছে এখানে। তোমরা যারা নিয়ে আসবে তারা আগে থেকে ফেলে দিও। ভগবতীনগর বেস ক্যাম্পে পৌঁছে তোমাদেরকে সিকিউরিটির মধ্য দিয়ে যেতে হবে। সমস্ত রকমের সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর তোমরা ভিতরে প্রবেশ করা মাত্রই ভগবতীনগর থেকে পেহেলগাম যাওয়ার জন্য বাসের টিকিট অবশ্যই কেটে নিও। অমরনাথ সাইনবোর্ড থেকে এই বাসগুলি থাকে। এসি, নন এসি, ডিলাক্স, সুপার ডিলাক্স বাস তোমরা পেয়ে যাবে, যার যেমন ভাড়া। যেহেতু আমি নন এসি কেটেছিলাম, আমার ভাড়া পড়েছিল 404 টাকা। তারপর অপেক্ষা করতে হবে রাত 3টের সময় আবার রওনা দেওয়ার জন্য। वॉशरूम का नल ना खुला छोड़े और ना ही गंदगी फैलाए। याद रहे, यात्रा पर जाते वक्त RFID कार्ड लेना अनिवार्य है, तो उसे कैंप से लेना ना भूलिएगा। इश्यूड इन पब्लिक इंटरेस्ट बाय डायरेक्टरेट ऑफ टूरिज्म जम्मू। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আমাদের গাড়ি ছেড়েছিল ভোর 5টার সময়। পেহেলগাম পৌঁছাতে টাইম লেগেছিল প্রায় 9 ঘন্টার মতো। যাব ভগবতীনগর থেকে আমাদের বাসের জার্নি আছে 8 থেকে 9 ঘন্টার মতন। ঘুম কিছুতেই হলো না, শরীর খুব টায়ার্ডও লাগছে। বাসে যেয়ে ভাবছি একটু ঘুমাবো, দেখা যাক কি হয়। হর হর মহাদেব, বাবা কি জয়।
হোক আর একটু হোক। হোলে 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 হর হর মহাদেব। বৃষ্টিটা হয়ে সব মাটি করে দিল। এখানে প্রায় 2-2.5 ঘন্টা বৃষ্টি হচ্ছে দেখছি। আমরা বেস ক্যাম্পের দিকে আগাচ্ছি। ট্রেন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। পেহেলগাঁও বেস ক্যাম্পে পৌঁছে সর্বপ্রথম তোমাদেরকে টেন্ট নিয়ে নিতে হবে। এখানে যেমন খুশি তুমি টেন্ট নিতে পারো। 250 টাকা থেকে শুরু এবং 2000 টাকা অবধি টেন্ট পাওয়া যায়। যদি 4 থেকে 5 জনের গ্রুপ হও তাহলে খরচাটা একটু কমেই যায়। আমিও রয়েছি ছাতা হাতে। তো আমরা আসতে না আসতেই প্রচণ্ড বৃষ্টি, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর অনির্বাণ আর পীযুষদার মধ্যে ঝগড়া চলছে কে জিততে পারে এটা নিয়ে। এখানে আমরা পেহেলগামে ঢুকেছি মোটামুটি আধা ঘন্টা হয়েছে। তো এখানে থাকার ব্যবস্থাটাও খুব সুন্দর। অনেক টেন্টও আছে, যে টেন্টগুলো সবাই ফ্যামিলি নিয়েও থাকতে পারো। আবার সিঙ্গেল যদি থাকো তাহলে সিঙ্গেল থাকার ব্যবস্থা নেই, সবার সাথেই থাকতে হবে। টেন্ট মোটামুটি 10 জন থেকে 5 জন অবধি টেন্ট রয়েছে। এখনো অনেক মানুষ বাইরে রয়েছে, তারা এখনো টেন্ট পায়নি। এদিকটা দিয়ে আমরা যাচ্ছি লাঙ্গারে। আর আমার সামনে একটা বিশাল বড় পাহাড় এবং রয়েছে কালো মেঘে আচ্ছন্ন আকাশ। हर हर छोटा बैग महादेव। महादेव। छोटा बैग कितने का है? छोटा 220, बड़ा 250। छोटा बैग और बड़ा बैग। कौन सा बड़ा? कौन सा बड़ा है? कौन सा बड़ा है? कौन सा बड़ा है? बड़ा। এটা হলো বিশাল ভান্ডারা। এখানে সমস্ত রকমের খাবার পেয়ে যাবে তোমরা। যেমন দেখতে পাচ্ছি ওইখানে লাচ্চা পরোটা হচ্ছে এবং রাইস, ডাল, সবজিও দিচ্ছে। আমরা পেহেলগাম বেস ক্যাম্পে প্রবেশ করে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম খাবার খেতে। এখানে প্রচুর ভান্ডারার ব্যবস্থা রয়েছে। এই ভান্ডারাগুলি রাত 12টা অবধি খোলা থাকে। খাবার পর একটু রেস্ট নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম পাশের পেহেলগাম মার্কেট ঘুরতে। এই পেহেলগাঁও বেস ক্যাম্পের নাম নুনুয়ান বেস ক্যাম্প। আমরা এইরকম গাড়ি করেই চন্দনবাড়িতে যাব। ওইখান থেকে 9:30টার মধ্যে রওনা দিয়ে দিতে হবে, না হলে 9:30টার পর আর এন্ট্রি করে না। आपका एज कितना था जब फर्स्ट गया था दर्शन के लिए? होगा कम से कम 24-25 साल क्या होगा। 24-25 साल का। ये आप लोगों का परमिट है। देख के अच्छा लगा। हम लोगों का फास्ट है। बाबा बुलाएगा तो फिर से आएंगे ना। हाँ 21 साल बहुत बड़ा साल है। 2 साल लॉकडाउन की कटेंगे। हाँ 2 साल तो लॉकडाउन नहीं होता, नहीं तो 23 हो जाता इस साल। साल आता हूँ बाबा की कृपा से बुलाता है उनको, बाबा बुला लेता है, हम आ जाते हैं। वो भाग रहा है, हम पकड़ रहे हैं उसकी टांगों को। चल बाबा कहाँ भागे, हम तेरी टांग पकड़ कर लटकेंगे। चल बाबा बुलाएगा तो सब होगा। यही तो होता है, नज़ारे अलग अलग है बाबा के आगे। सारी सुविधा मिलती है यहाँ, खाना पीना अच्छा भोजन मिलता है। साल में एक ही बार होता है। हाँ सिर्फ कैसे मैं मनाऊं रे मेरा भोला न माने, भोला न माने मेरा शंकर न माने, भोला न माने मेरा शंकर न माने, भोला शंकर न माने, भोला न माने मेरा शंकर न माने, भोला को कैसे मैं मनाऊं रे मेरा भोला न माने। আমাদের যাত্রা ছিল আজকে, তাই বৃষ্টির জন্য আর ব্যাড ওয়েদারের জন্য আমরা যেতে পারিনি। তো আমাদেরকে যেতে দেয়নি,
পেহেলগামেই রেখে দিয়েছে। তো কালকে ওয়েদার দেখলাম ভালো আছে, কালকে আমাদেরকে 3:30টার সময় লাইন দিতে বলেছে গেট নাম্বার 2 থেকে। আর সব থেকে এখানে ভালো লাগলো, এখানে চুল দাড়ি সেলুন, এখানে চুল দাড়ি কাটার জন্য সেলুনও আছে। কালকে এটা আমি তোমাদের কাছে তুলে ধরেছিলাম। এখানে মেডিসিন সব কিছুই পেয়ে যাবে, এছাড়াও অক্সিজেন মাস্কও এখানে পাওয়া যাচ্ছে, যাদের শ্বাসকষ্টর প্রবলেম হবে নিয়ে নিতে পারো। ট্রেকিং শ্যুজ, ট্রেকিং প্যান্ট, ট্রেকিং জ্যাকেট সব কিছুই এখানেও কিনতে পাওয়া যাচ্ছে। এবং রেনকোট অবশ্যই সবাই নিও সঙ্গে করে, কারণ জম্মুর ওয়েদারকে ভরসা করা যায় না, কখন কি করে বসছে কেউ জানে না। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দনবাড়ি বেস ক্যাম্পের উদ্দেশ্যে। চন্দনবাড়ি বেস ক্যাম্প 20 কিলোমিটার দূরে পাহাড়ের মাঝখানে অবস্থিত, তাই লোকাল গাড়ি করে আমাদেরকে চন্দনবাড়ি বেস ক্যাম্পে যেতে হয়েছিল, যার ভাড়া পড়েছিল প্রতি জনের 200 টাকা করে। ওখানে পৌঁছে লম্বা লাইনে আবার সিকিউরিটি চেক দিয়ে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম বাবা অমরনাথের দিকে। এখানেও অনেক ভান্ডারার ব্যবস্থা রয়েছে। আমরা অল্প কিছু টিফিন করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা চন্দনবাড়ি বেস ক্যাম্প পেরোতে পেরেছি, কারণ 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখে যারা রেজিস্ট্রেশন করেছে তারাই আজকে যাত্রাতে অংশ নিচ্ছে। তো 2 দিন ওয়েদারের জন্য যাত্রা ক্যান্সেল ছিল। আমরা প্রথম দিন গিয়েছিলাম জোজিবাল। ওয়েদার খারাপের জন্য আমাদেরকে শেষনাগ বেস ক্যাম্প যেতে দেয়নি, তাই আমরা ওখানেই রয়ে গিয়েছিলাম। অবশ্য জোজিবাল বেস ক্যাম্পে টেন্টে থাকার জন্য কোনো টেন্ট চার্জ নেয়নি। ওখানে সাধু মহারাজের টেন্ট ফ্রি থাকে, কিন্তু শেষনাগে থাকলে প্রতিজনের মাথা পিছু 300 থেকে 400 টাকা করে টেন্ট খরচা রয়েছে। এদিকে একটা পাহাড় আছে, আর এই সামনেও একটা পাহাড়ে ঘেরা, দুদিকটা পাহাড়ে ঘেরা। আমরা সেখানেই ছিলাম। কাল রাতে খুব প্রচণ্ড ঠান্ডাও লেগেছে। এই পাহাড়ের মাঝখানে থাকার এক্সপিরিয়েন্সটা আমার আর অনির্বাণের একটু আলাদাই ছিল। বলবি কিছু কালকে রাতের এক্সপিরিয়েন্স? প্রচন্ড ঠান্ডা ছিল এখানে। যদি এখানে জ্যাকেট না নিয়ে আসা হয় তো হ্যাঁ, অবশ্যই এখানে ঠিকঠাকভাবে শীতের পোশাক নিয়ে এসো, কারণ এখানে কালকে -2 ছিল। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি পঞ্চতরণীর উদ্দেশ্যে। জানি না কতদূর কি যেতে পারবো। এখান থেকে ডিস্টেন্স আছে 18 কিলোমিটার, আর এখান থেকে শেষনাগের ডিস্টেন্স 5 কিলোমিটারের মতো। সামনে পড়বে নাগাকোটি, তারপর শেষনাগ, তারপর গণেশ টপ, তারপর আছে পঞ্চতরণী। আমরা আজকে যতদূর টানতে পারবো, আমরা আজকে যতদূর হাঁটতে পারবো হেঁটে নেব। চলো তোমরা সঙ্গে থেকো এবং হর হর মহাদেব বাবার কাছে প্রার্থনা করো যেমন আজকে আমরা পঞ্চতরণী না হলে সঙ্গম পৌঁছে যেতে পারি। আমরা প্রায় শেষনাগের কাছাকাছি চলে এসেছি। দূর থেকে শেষনাগ দেখা যাচ্ছে, কিন্তু দূর থেকে শেষনাগ লোকেশানটা দেখা যাচ্ছে, কিন্তু এখনও 2 কিলোমিটারের মতন পথ বাকি আছে। আর রাস্তাটা খুবই কঠিন, পাথর কেটে কেটে রাস্তা করেছে। এটা নতুন রাস্তা বানিয়েছে 2024-এ এই রাস্তাটা নতুন হয়েছে, তাই 32 কিলোমিটার অমরনাথ যাত্রার রাস্তা এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 41 কিলোমিটারে। এটাই হলো শেষনাগ ঝিল।
পরের দিন সকালবেলা আমরা জজিপাল থেকে বেরিয়ে পঞ্চতরণী চলে গিয়েছিলাম। রাস্তা অনেকটাই কঠিন ছিল এবং অনেক দূরও ছিল। প্রায় আমরা 24 কিলোমিটার পায়ে হেঁটেছিলাম। আপনার যাত্রা সব থেকে কঠিন রাস্তায় আমরা যেতে চলেছি, যেটা এমজি টপ বা গণেশ টপ নামে পরিচিত। সামনেটা একবার দেখো, জাস্ট ভিউটা। চারদিকটা পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের গায়ে গ্লেসিয়ার শ্বাস ফুলছে। আমরা এখন আছি সি লেভেল থেকে 9500 মিটার ওপরে, তাই জন্য একটু শ্বাসকষ্টেরও প্রবলেম হচ্ছে, কারণ পাহাড়ে ওটা আমার প্র্যাকটিস নেই সেরকমভাবে। আর অনেক মানুষ ঘোড়া খাচ্চারে আসছে যাচ্ছে। এদিকে নিচের রাস্তাটা ঘোড়া, পিঠু আর খাচ্চারের জন্য, আর এদিকের আরেকটা রাস্তা আছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের জন্য। এদিকটা দেখে মনে হচ্ছে সোজা, কিন্তু ওই উপরটা একটু কঠিন আছে। খাচ্চারদের কাছে কঠিন বলে কিছু নেই, কিন্তু আমাদের যারা হেঁটে যাচ্ছে তাদের পুরোটাই কঠিন রাস্তা আছে। পাথরের বুকে যেন দুটো পথ একসঙ্গে দেখছি আমরা। আর সামনের এই পথটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, আমাদের সামনে একটা সুবিশাল পাহাড়। আমরা বসে বসে পাহাড় দেখছি আর মজা নিচ্ছি। তার সাথে একটু অক্সিজেনের প্রবলেম বলে শ্বাসকষ্টেরও প্রবলেম হচ্ছে। এখন এসে পৌঁছালাম গণেশ টপে। আর এদিকে খাচ্চার, এদিকে ঘোড়া খাচ্চার সব যাচ্ছে, আর আমরা যাচ্ছি এটা দিয়ে। আমাদের সামনে বরফ আছে, কিন্তু এবছর বরফটা তুলনামূলক কম। সব থেকে নামার সময় এরকম একটু বরফ পেলাম। এবছর সেরকমভাবে বরফ নেই দেখছি, যেটা আগের বছর ভিডিওতে দেখেছিলাম এবছর নেই। একদম পাতলা এবং ছোট্ট চাদর, ওই 3 ফুটের মতন চাদর। আগে যেমন 10 ফুট 12 ফুটের চাদর দেখেছিলাম, আর এখানে বরফ একটু কাটা চলছে রাস্তার জন্য হয়তো। ফাইনালি আমরা পঞ্চতরণীর বেস ক্যাম্প দেখতে পেয়েছি। এখনও আমাদের 1 থেকে 2 কিলোমিটার পথ বাকি আছে, কিন্তু শেষনাগ থেকে সবাই বলে 12 কিলোমিটার, কিন্তু 12 কিলোমিটার না, এটা 12 কিলোমিটারের বেশি আছে। আর খুব নামাটাও খুব কঠিন। পুরো একটা পাথরের মাঝখান দিয়ে নামতে হচ্ছে। तुम वीडियो बना रहे हो हमारी, जिस तरह পঞ্চতরণীতে পৌঁছে আমরা ট্রেন নিয়েছিলাম। যেহেতু আমরা 5 জন মিলে ছিলাম, তার খরচা পড়েছিল প্রতিজনের 400 টাকা করে। গুড মর্নিং ফ্রম পঞ্চতরণী। আমরা কাল রাত্রে অনেক কষ্টে পঞ্চতরণী বেস ক্যাম্পে পৌঁছেছি। তার এক্সপিরিয়েন্সটা সবার সাথে তুলে ধরছি। সবাই এখন ঘুমাচ্ছে, আমি আর রাকেশদা বেরিয়েছি জাস্ট বাইরেটাই। এখানে ঠান্ডাটাও প্রচণ্ড,
রোদে দাঁড়িয়ে আছি বলে অতটা মনে হচ্ছে না, কিন্তু আমি হাফাটা জামা পরে আমি একটা টি শার্ট পরে দাঁড়িয়ে আছি, আর রাকেশটা একটা ফুল জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, একটু নিঃশ্বাসেরও এখানে অক্সিজেন লেভেলটাও একটু কম। আর চারিদিকে পাহাড়, আমাদের চারিদিকটা পাহাড়, তার মাঝখানে আমরা আছি। এটা হলো পঞ্চতারাণী বেস ক্যাম্প। এটার ক্যাপাসিটি প্রায় 15,000 মানুষের জন্য। পেহেলগাম থেকে যারা কপ্টারে আসছে তাদেরকে এখানেই নামাচ্ছে এবং এখান থেকেই তাদেরকে হেঁটে বাবাধামে যেতে হচ্ছে। আর এখানটা দিয়ে চপার ল্যান্ডিং হয় বালথাল, পেহেলগাম টু পঞ্চতারাণী আর বালথাল টু পঞ্চতারাণী, আপ ডাউন দুটোই। এখানে হাসপাতালেরও ব্যবস্থা করা আছে এমার্জেন্সিতে। আইডি আমার গলায়। ছোটোখাটো দোকানও আছে এবং এখানে আমরা যাব এই সামনের যে পাহাড়টা আছে তার সামনের দিকে। আমরা পাহাড়ের পেছনে আছি, আর বাবা আছে, আর বাবা বারপানি আছে এই পাহাড়ের সামনেতেই। কিন্তু রাস্তাটা একটু কঠিন, 3 কিলোমিটার, কারণ পাহাড়ের রাস্তা তো সব ঘুরে ঘুরেই নিয়ে গেছে। এখানে যদি পিট্টু বা ঘোড়া করো তোমরা একটু দেখে শুনে করো, একটু বার্গেনিং করে নিও, কারণ সরকারি লিস্টে যেই প্রাইস আছে সেটা কিন্তু এখানে নিচ্ছে না। এখানে উল্টোপাল্টা রেট নেওয়া হচ্ছে, কারণ পঞ্চতারাণী থেকে ক্যাবে অবধি রেট আছে 1500 টাকা, কিন্তু এখানে 2100 টাকা নিচ্ছে। আর ঘোড়া নিচ্ছে 2500 টাকা, 6 কিলোমিটার রাস্তা 2500 টাকা নিচ্ছে। তো এখানে যারা পিট্টু আছে, ঘোড়া আছে, তাদের এখানে রেটটা একটু বেশি। তো সরকার থেকেও কিছু বলছে না, আর চালান তো সেরকম কাটছে না দেখছি। তো এটা খুব খারাপ লাগছে। হেলিকপ্টারও এখানে অবধি আসে, তারপর নিজেকে পায়ে হেঁটে বা পালকি বা ঘোড়ায় করে যেতে হয়। পরের দিন আমরা পঞ্চতারাণী থেকে রওনা দিয়ে বাবার দর্শনে গিয়েছিলাম। রাস্তা খুবই খারাপ ছিল, উঁচু পাহাড়ের ওপর দিয়ে আমাদেরকে যেতে হয়েছিল। প্রচণ্ড ধুলো এবং পালকিওয়ালা ঘোড়াওয়ালা একসঙ্গে একই রাস্তায় চলছিল, মাঝে মাঝে ধাক্কা লেগে পড়েও গিয়েছিলাম আমি। এই রাস্তা পঞ্চতারাণী থেকে সঙ্গম যাওয়ার রাস্তাটা খুব ভয়ানক, কারণ দু সাইডেই একদিকে ঘোড়া যাচ্ছে আর একদিকে ঘোড়া আসছে, তার উপর পালকি আছে, তার সাথে যারা হেঁটে চলেছে তারা রয়েছে। আর পাশে এটা গভীর খাদ, মোটামুটি এটা 13,000 থেকে 14,000 ফিটে আমরা রয়েছি এখানে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বালথাল আর পেহেলগামের সঙ্গমের রাস্তায়। ওই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হলো সঙ্গম। ওই রাস্তাটা দিয়ে বালথাল যাওয়া যায়, ওই রাস্তাটা দিয়ে বালথাল, আর এই রাস্তাটা দিয়ে হলো পেহেলগাম। এই সামনে যেটা দেখছো ওইটাই সঙ্গম। আমরা সঙ্গম থেকে 1 কিলোমিটার দূরে রয়েছি, কিন্তু পাহাড়ের ডিস্টেন্স এতটাই যে সামনে সব কিছুই দেখা যায়, কিন্তু ডিস্টেন্সটা অনেক দূরে থাকে। এখানে একটা ভালো সাইনবোর্ড দেওয়া আছে, লিসেন টু ইয়োর ইনার ভয়েস। এখানে মানেটা হচ্ছে নিজের অন্তরের কথা শোনো। ওই সামনে যেটা আছে সেটাই সঙ্গমের, যারা বালথাল থেকে আসছে তাদের সঙ্গমের থাকার জন্য ক্যাম্প।
এখানে 3টে রাস্তা রয়েছে। এই রাস্তাটা দিয়ে যারা ঘোড়ায় করে যাচ্ছে তারা হচ্ছে বালটাল যাবে। আর ওইদিকে যা একটা রাস্তা দেখা যাচ্ছে, আরেকটা দেখো ওইদিকে রাস্তা আছে, ওই রাস্তাটা বালটাল যাচ্ছে, হাঁটা পথে বালটাল। আর এইদিকে রাস্তাটা ঘোড়াই করে। আর আমরা রয়েছি পেহেলগামে হয়ে পঞ্চতরণী রাস্তা হয়ে সঙ্গমের রাস্তাতে। মনে করে টুপি, সানগ্লাস এবং মুখ ঢাকা রুমাল অবশ্যই নিয়ে এসো, কারণ মাঝে মাঝে ধুলো তারপর সূর্যের রোদ প্রচণ্ডভাবে তোমাকে আক্রমণ করবে। পঞ্চতরণী থেকে অমরনাথ গুফার দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। 6 কিলোমিটার দূরে রয়েছে সঙ্গম। সঙ্গমের জলে আমরা স্নান করে রওনা দিলাম বাবার দর্শনের উদ্দেশ্যে। এখানে অনেকগুলি লোকারেরও ব্যবস্থা রয়েছে। এখানে ব্যাগ জমা রেখে তোমরা বাবার দর্শনের দিকে যেতে পারো। যেহেতু আমরা অনেকজন এসেছিলাম, একজনকে ব্যাগ পাহারা দিয়ে আমরা দর্শন করতে গিয়েছিলাম। সুন্দরভাবে দর্শন করার পর আমরা নিচে নামলাম। নিচে নেমে ব্যাগপত্র নিয়ে আবার রওনা দিলাম বালটাল বেস ক্যাম্পের দিকে। সঙ্গম থেকে বালটালের দূরত্ব 17 কিলোমিটার। চাইলে তোমরা এখান থেকে ঘোড়াও নিতে পারো। আর চন্দনবাড়ি থেকে সঙ্গমের দূরত্ব 42 কিলোমিটার। জয় বাবা বারপানি, হর হর মহাদেব। ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, 4:30 অবধি কপাট খোলা থাকছে। মাইকে এটা অ্যানাউন্স করছে, কিন্তু 4:30 পর যারা 4:30 আগে এই মেন গেটে যারা লাইনে দাঁড়িয়ে যাচ্ছে তাদের দর্শন দিচ্ছে। হর হর মহাদেব মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বালটালে নেমে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে গাড়ি ধরেছিলাম। শ্রীনগর ঘোরাঘুরি করে আমরা পরের দিন চলে গিয়েছিলাম কাটরা। কাটরাতে রয়েছে মাতা বৈষ্ণব দেবীর ধাম। চাইলে তোমরা অমরনাথ দর্শন করে মাতার দর্শন করতে পারো। যদি সরকারি পার্চিতে সঙ্গম থেকে বালটাল পিঠু যদি নাও ব্যাগের জন্য, তাহলে সরকারি রেট আছে 1400, কিন্তু এরা 4000 বলছে। আর এখানে স্যারের সঙ্গে কথা হলো, স্যারও বললো যে পার্চি কাটিয়ে এখন পুরো ডিটেলসটা আমাদেরকে তুলে ধরলো। আমরা এখন বালটাল দিয়ে নামছি। বালটালের রাস্তাটা খুবই সোজা, কিন্তু একদম নিচু হয়ে নামাচ্ছে, তো পা অনেকে ধরেও যাচ্ছে। উঁচুটা কঠিন কিন্তু নামাটা সোজা। উঁচুতে ওঠাটা কঠিন কিন্তু নামাটা একটু সোজাই। আর মাঝে মাঝে এরকম ঝর্ণা দেখছি, তো ঝর্ণা থেকে এরকম জল পড়ছে দেখছি। এক বোতল একটু আগে জল ভরলাম, একটু আগে এরকম। ঘড়িতে এখন বাজে রাত 7:30 মতন, কিন্তু এখানে ওয়েদার এত সুন্দরী, এখনো দিনের আলো রয়েছে। এখানে মোটামুটি 8:30 9টার, এখানে মোটামুটি 9:10 দিকে সন্ধে নামে, কারণ সূর্যের আলো এখানে অনেকক্ষণ অবধি থাকে। পাহাড়ের সূর্যের লাইটটা দেখে বুঝতে পারছো। এটাই হলো কালী মন্দির, এটাই হলো কালী মন্দির। আমার ফিতে খুলে গেছে, ফিতে 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 ঘড়িতে এখন বাজে 4:30। আমরা বেরিয়ে পড়েছি বালটালের উদ্দেশ্যে। আমরা বালটাল ক্যাম্প থেকে বেরিয়ে যাব। আমরা বালটাল থেকে চলে যাব শ্রীনগর। তো বালটাল বেস ক্যাম্প থেকে মোটামুটি ভোর 4টে থেকে যাত্রা শুরু হয়ে যায়, তাই এত ভিড়। আর এদিকে রাস্তাটা এতটাই খারাপ, সবাই ঘোড়াই করে
এবং পালকি করে যাচ্ছে। হাঁটা পথ, খুব কম মানুষই এদিকে যাত্রা করছে। কারণ বালঠাল দিয়ে যারা যায় তারা বালঠাল দিয়েই নেমে আসে, একদিনে যাত্রা কমপ্লিট করে নেয়। ওকে, এখান থেকে সোনমার্গ 17 কিলোমিটার, শ্রীনগর 101 কিলোমিটার এবং জম্মু 350 কিলোমিটার, আর লে 327 কিলোমিটার। এখান থেকে কার্গিল 111 কিলোমিটার এবং বেস ক্যাম্প 3 কিলোমিটার। এখানে বেস ক্যাম্প বলতে বালটাল বেস ক্যাম্পের কথা বলা হয়েছে। পেহেলগাম বেস ক্যাম্পের মতনই বালটাল বেস ক্যাম্পটাও খুব সুন্দর, একদিকে মহিলাদের এবং একদিকে ছেলেদের। এই রাউন্ড গোল গোল করে কতটা জায়গা বা কত মানুষ এন্ট্রি নেয় ধারণার বাইরে। কারণ আমরাও এরকম একটা চরকির মতন ঘুরেছিলাম পেহেলগামেতে। नहीं, आप लोगों का ब्लॉग नहीं बनाया भैया।